কাঁচা এবং পাকা দুই অবস্থায় টমেটোর মতো মনে হয় এই গাছের ফলগুলা। লতা পাতায় ঘিরে রেখেছে এক গাছ আরেক গাছগুলোকে, কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দুপুরে রোদের মধ্যে বাগানে গিয়েছিলাম বাগানটা দেখতে। যেহেতু নতুন মাটি ওঠানো হয়েছিল, সেই বাগানে যদি শাকসবজি লাগানো যেত তাহলে হয়তো অনেকটা ভালো হতো, কিন্তু আমরা যেহেতু থাকি না, ঢাকায় থাকি, তাই ঠিকমতো বাগানের পরিচর্যা করা হয় না। এই যে কি একটা অবস্থা, আমার কাছে এই ফুলগুলি এত ভালো লাগে কিন্তু জঙ্গল হয়ে আছে। আর জবা ফুলগুলো তো কি যে সুন্দর লাগছিল। যাই হোক, এই যে বাগানের অবস্থা দেখছিলেন, একদম নতুন মাটি। এই মাটিতে যদি আমি সবজি ফলাতাম তাহলে হয়তো অনেক সবজি ভালো ফলন দিতে পারতো। যাই হোক, কি আর করা, আমি দেখছিলাম আর আক্ষেপ করছিলাম। আর শাকসবজি লাগালেও সেখানে হয়তো রাখতে পারতাম না, মানুষ হয়তো নিয়ে যেত। যেহেতু বাগানের চারপাশে বেড়া দেওয়ার একটা ব্যবস্থা রাখার দরকার থাকতো, তাই বেড়া যেহেতু দেওয়া নাই, তাই শাকসবজিও করার কোনো ইচ্ছেও ছিল না। কিন্তু নতুন মাটি তো, তাই খুব দেখে আফসোস লাগলো গতকালকে যে এখানে আমরা যদি শাকসবজি ফলাতে পারতাম তাহলে হয়তো ঢাকায় নিয়ে যেতে পারতাম নিজের হাতের। কিন্তু কি আর করা, মানুষ নাই বলে আজকে খালি জায়গা ফেলে রাখতে হয়েছে। তো গাছের মধ্যে দেখছিলাম আরেকজনের গাছ, মানে সবজি গাছ আমাদের আম গাছের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সবজি ধরেছিল। যাই হোক, এই যে এখানে ইটগুলো আছে, সেই ইটগুলো পড়ে পানিতে ভিজে আছে। আর পানির মধ্যে কি পরিমাণ শাক, এই শাকগুলো খাওয়া যায় কিনা আমি জানি না, কেউ নিয়ে খায় কিনা আমার তাও জানা নেই, কিন্তু আমার তো এই শাকগুলো দেখে ভীষণ লোভ লাগছিল। আর আমি শুধু দেখছিলাম যে মাটিগুলোর মধ্যে কি পরিমাণ জঙ্গল হয়ে আছে। যাই হোক, কি দেখে আর কি করব। সামনে যে দিন আসছে সেই দিনগুলো তো আমাকে দুই জায়গায় খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে ঢাকা এবং গাজীপুর দুই জায়গায় আমাকে সমান তালে খেয়াল রেখে যেতে হবে। কারণ গাজীপুরে আমার কিছুদিন পর পর আসতে হয়, আর এখন যেহেতু গাছগাছালি লাগানো হচ্ছে, তার মানে আমাকে সামনে প্রায় সময় গাজীপুর থাকতে হবে এবং সেই সাথে ঢাকায়ও থাকতে হবে। কি আর করা, জীবনটাকে তো এভাবেই মানিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তো যাই হোক, এখানে আমি দেখছিলাম আতা গাছে অনেকগুলো ফল হয়েছে। মাশাআল্লাহ, ছোট্ট একটা গাছে কি পরিমাণ আতা হয়েছে এখন ভিডিওতে হয়তো বেশি একটা বোঝা যাচ্ছে না। পাশেই ছিল আরেকটা ফলের গাছ, এই ফলের নাম হচ্ছে সবেদা। তো আমি কি আসলে ভুল বলেছি না সঠিক বলেছি, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।